মাসুদের বিচার চাই। আমাদের উচ্ছেদ করার জন্য এবং আমাদের উরুস মোবারক যে আমরা বার্ষিক উরুস মোবারক করি, এই উরুস মোবারক বাধা সৃষ্টি করছে মাসুদ। কেন আমাদের বাধা সৃষ্টি করবে? আমাদের কাছে কেন চাঁদা দাবি করবে? আমরা কাউকে চাঁদা দিয়ে এবং আমরা কাউকে কারো জিম্মি হয়ে আমরা থাকতে চাই না। আমরা আমাদের এসপি স্যার বরাবর যে সার্কেল এসপি স্যার আছে, ওনার কাছে আমরা পারমিশন নিয়ে আসছি। এটা আমাদের পারমিশনের কাগজ আছে এবং আমাদের এখানে আমরা উরুস মোবারক করবো। এই 18তম উরুস মোবারক আমরা সুন্দর করে সব আমাদের সম্প্রদায়ের লোক আছে এবং আমাদের মুসলিম ভাইয়েরা আছে, হিন্দু ভাইয়েরা আছে, সবাই নিয়ে আমরা সুন্দরভাবে করতে চাই। আমরা বাধা দিচ্ছি তৃতীয় লিঙ্গের মানুষ, আমরা এখানে বাৎসরিক উরস মাহফিল করি। আমরা এখানে আমলিকেরও না বিএনপিরও না, আমরা সবার উপরে মানুষত্ব তাহার উপরে না। আমরা এখানে বছরে যে উরসটা করি, এখানে কিছু গুন্ডা পান্ডা আছে, তারা আমাদেরকে এই উরসটা করতে দিচ্ছে না। মাসুদের কিছু লোক আছে আমাদের কাছে চাঁদা দাবি করতেছে, আমরা চাঁদা দিতে চাই না। আমরা মানুষের পাশে থাকতে চাই, মানুষের বন্ধু হয়ে থাকতে চাই। আমরা কেন চাঁদা দিব? আমরা মানুষের কাছ থেকে 10-5 টাকা চেয়ে খাই। আর আমরা আমাদের এখানে যত অসহায় গরিব মানুষ যারা আসে তাদেরকে আমরা হেল্প করি, সহযোগিতা করি। কারো একটা মেয়ের বিয়ে হলে বিয়ে দিতে পারে না, আমরা তাদের টাকা দিয়ে সাহায্য করি, বন্যার্থদের সাহায্য করি। আমাদের একটাই দাবি, এখানে যে গুন্ডা মাসুদ আছে আমাদের কাছে যে 3 লক্ষ টাকা চাইছে উরস বন্ধ করার জন্য, আমরা যদি টাকা না দিই তাহলে আমাদের উরস করতে দেবে না। আমরা দেশবাসীর কাছে চাই, প্রশাসনের সাহায্য চাই, দেশবাসীর সাহায্য চাই। এখানে যেন মাসুদ কোনো উচ্ছৃঙ্খলা না করে আর মাসুদ যেন কোনো রকম সিন্ডিকেট না করে। আমাদের এই জায়গাটা ইউনো মহোদয়, এসএলএন মহোদয়, এটা বিপি সম্পত্তি, আমাদের লিজ দিছে। আমাদের কোনো জায়গায় থাকার জায়গায় না, আমাদের রুম ভাড়া দিতে চায় না। আমাদের এই জায়গাটা আমাদের বাসস্থানের জন্য আমাদের দিছে। আমরা এখানে ঘরবাড়ি করে আমরা বসবাস করতেছি। এই মাসুদ নামে এই লোক আর এর সাথে এর ভাইয়েরা আছে, রনি, আরও কয়েকজন আছে, একজন এই রমজান, এরা এসে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে। এবং আমাদের বছরে একটা যে মেলা হয়, এই মেলায় আয়সা এরা, ওরস মোবারক, এই মেলায় আয়সা এরা এর আগেও একবার চাঁদা দাবি করছে, আমরা চাঁদা দিই নাই। ওইবারকার মানুষ মদ খাওয়াই আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে মাতাল বানাইয়া। তাদেরকে আমরা 10-20 বার হাতে ধরে পায়ে পরে স্টেজে নিয়ে চেয়ার দিচ্ছি, তারা স্টেজে বসবে না, তারা আমাদের ঘরে বসবে। আমাদের রুমে জোর করে ঢুকে যাচ্ছে, এই জোতা মোতা নিয়ে এটা নিয়ে আমাদের ঘরে ঢুকে যাচ্ছে, লোক ঢুকাই দিতেছে মদ খাওয়াইয়া। পরে আমরা তাদের ঢাকায় ঢোকায় ওইবারকে বার করে দিছি। ওইবারও তারা উচ্ছৃঙ্খলা করতে চাইছে, করতে পারে নাই। কিন্তু এইবারকার সে বলতেছে আমি জুয়ার কোর্ট বসাবো, মেলা করতে হইলে আমাকে জুয়ার কোর্ট বসাইতে দিতে হবে আর 3 লাখ টাকা আমাকে চাঁদা দিতে হবে। যদি চাঁদা না দাও তাহলে মেলা তোমাদের করতে দেবো না, মেলা করতে পারবা না। আর এই এলাকায় আমরা আসার আগে এখানে সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে মানুষ যাইতে পারে নাই। এই বলিভদ্র মার্কেটে অনেক দোকানদার আছে, অনেক স্বর্ণকার আছে, অনেক কাপড়ের দোকানদার আছে, জিরানি বাজার অনেক কাপড়ের দোকান আছে। এরা সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে যাইতে পারে নাই। এরা এখান থেকে ছিনতাই করছে, এখানে ডাকাতি করছে। 100 বছর এইখানে ডাকাতি হয়েছে। আমরা এসে এই ডাকাতি বন্ধ করছি, আমরা এই ডাকাত ধরছি, ধরে প্রশাসনের কাছে তুলে দিছি। আর আজকে আমাদের মাথা গোজার ঠাই যদি হুমকে দামকে দিনে কায়রা নেয়, তাহলে আমরা কোথায় যাব? কার আশ্রয় আমরা দাঁড়াবো? কে আমাদের আশ্রয় দিবে? এটা আপনাদের কাছে আমাদের চাওয়া, দেশবাসীর কাছে আমাদের চাওয়া। আমরা হাত পাতে খাই, 10 টাকা 5 টাকা আমরা মানুষের কাছে চাইয়া নিয়ে খাই। আমরা আরো 3 লাখ টাকা চাঁদা কোত্থেকে দেবো?